পাবজি খেলতে বাংলাদেশি যুবকরা নেপালে 2 কোটি টাকা পুরস্কার। ভর্তি বাতিল হলো ভিকারুননিসার 169 শিক্ষার্থীর, তদন্তের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। পাবজি খেলতে বাংলাদেশি যুবকরা নেপালে 2 কোটি টাকা পুরস্কার। বিশ্বের বিখ্যাত অনলাইন মোবাইল গেমগুলোর একটি পাবজি। বিভিন্ন গবেষণা বলছে প্রতিদিন প্রায় 3 কোটি ব্যবহারকারী এই গেমটি খেলে থাকে। জনপ্রিয় এই গেমটি নিয়ে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন জায়গায় স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করে থাকে মোবাইলটির নির্মাতা প্রতিষ্ঠান। এবার সেই ধারাবাহিকতায় নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবজি মোবাইল সুপার লিগ PMSL স্প্রিং 2024। বড় এই স্পোর্টস ইভেন্টে এবার অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের A1 স্পোর্টস। আগামী 22 মে থেকে 15 জুন পর্যন্ত নেপালে এই খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান ও রাশিয়ার স্পোর্টস টিম এতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে A1 স্পোর্টস ছাড়াও আরেকটি দল অংশগ্রহণ করবে। পাবজি মোবাইল সুপার লিগে সেন্ট্রাল ও সাউথ এশিয়ার দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টের সর্বমোট প্রাইজ পুল বাংলাদেশি টাকায় প্রায় 2,32,00,000 টাকা। নেপালে অনুষ্ঠিতব্য এই আসরের সেরা 4টি দল সৌদি আরবে অনুষ্ঠিত পাবজি ওয়ার্ল্ড কাপে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবছর জুলাই মাসে প্রথমবারের মতো দেশটিতে পাবজি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার সর্বমোট প্রাইজ মানি থাকছে প্রায় 35 কোটি টাকা। বাংলাদেশে স্পোর্টসে অনেক প্রতিবন্ধকতা থাকলেও এদেশের স্পোর্টস খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছে। যথাযথ সহযোগিতা পেলে বাংলাদেশেও স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। এর আগে 2021 সালে A1 স্পোর্টস বাংলাদেশের প্রথম দল হিসেবে দুবাইয়ে পাবজি মোবাইলের গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। অন্যদিকে ভর্তি বাতিল হলো ভিকারুননিসার 169 শিক্ষার্থীর, তদন্তের নির্দেশ। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 ছাত্রীর ভর্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রথম শ্রেণীর 169 ছাত্রীর ভর্তি বাতিলই থাকবে বলে আদেশে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে ওই শিক্ষার্থীদের ভর্তি এবং ভর্তি বাতিল নিয়ে পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত রোববার বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য 21 মে দিন ধার্য করে। জানা যায়, ভর্তি বাতিল হওয়া সব শিক্ষার্থী প্রথম শ্রেণীর। গত 14 জানুয়ারি ভর্তি ইচ্ছুক 2 শিক্ষার্থীর অভিভাবক এ নিয়ে একটি রিট করেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে স্কুলটিতে। এরপর 23 জানুয়ারি হাইকোর্ট রুল জারিসহ ভর্তি বাতিলের আদেশ দেন আদালত। পরে মাওসের নির্দেশনায় 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। পরে ভর্তি বাতিলের বৈধতা নিয়ে 136 জন অভিভাবক আরেকটি রিট করেন। এ নিয়ে গত 25 মার্চ হাইকোর্ট রুল জারি করেন। আলাদা রুলে একসঙ্গে শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করে দেন হাইকোর্ট। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।